বাসবো বাসবো রে বন্ধু তোহামা। রিয়াজ 1995 সালে বাংলা নায়ক ছবির মাধ্যমে চলচ্চিত্রে এলেও মূলত নায়ক হিসেবে তিনি প্রতিষ্ঠা পান 1997 সালের শেষ দিকে এসে। এরপর 2009 সাল পর্যন্ত রিয়াজ বাংলা সিনেমার একজন তারকা নায়ক ছিলেন। দর্শক, আমি রমিজ। আজকের ভিডিওতে কথা বলবো 1997 সাল থেকে 2009 সাল পর্যন্ত সময়টায় রিয়াজ অভিনীত প্রতি বছরের বর্ষসেরা বা সর্বাধিক ব্যবসা সফল ছবি নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। রিয়াজ অভিনীত 1997 সালের বর্ষসেরা ছবি ছিল হৃদয়ের আয়না। কেন আঁখি ছলো ছলো। মুখলিসুর রহমান গোলাপ নির্মিত এই ছবিটিতে রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন আয়না। এছাড়া রাজ্জাক ছিলেন ছবিতে। এ ছবির গান তুমি চাঁদের জোছনা নাও এখনো পর্যন্ত মানুষের মুখে মুখে ফিরে। তুমি চাঁদের জোছনা নাও ফুলের উপমা নাও। রিয়াজ অভিনীত 1998 সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল পৃথিবী তোমার আমার। তোমরা একতারা বাজাইও না। বাদল খন্দকার নির্মিত এই ছবিটিতে রিয়াজের নায়িকা ছিলেন শাবনূর। ভালোবাসা পেলে চাও বেড়ে যায়। শাবনূর রিয়াজ জুটির প্রথম সুপারহিট ছবি ছিল এটি। এছাড়া ছবিতে রাজ্জাক, ফারুক, ডলি, জহুর প্রমুখ শিল্পীরা ছিলেন। এই ছবিটি 1998 সালের ঈদুল আজহায় মুক্তি পায় এবং বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে এবং ওই ঈদের সেরা ব্যবসা সফল ছবির খেতাব পায়। রিয়াজ অভিনীত 1999 সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল বিয়ের ফুল। মতিন রহমান নির্মিত এই ছবিটিতেও রিয়াজের নায়িকা ছিলেন শাবনূর। এছাড়া শাকিল খান ছিলেন, কবরী ছিলেন ছবিতে। এই ছবিটি 1999 সালের ঈদুল ফিতরে মুক্তি পায় এবং বক্স অফিসে সুপার ডুপার হিট হয়। ছবির গানগুলো দুর্দান্ত জনপ্রিয়তা পায়, এখনো মানুষের মুখে মুখে ফেরে এই ছবির গানগুলো। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহ। রিয়াজ অভিনীত 2000 সালের বর্ষসেরা ছবি ছিল এ বাঁধন যাবে না ছিঁড়ে। এফআই মানিক পরিচালিত এই ছবিটিও 2000 সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল। এই ছবিটিতেও রিয়াজের নায়িকা ছিলেন শাবনূর। রিয়াজ অভিনীত 2001 সালের বর্ষসেরা ছবি ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তোমার আমার বিয়ের কথা রাখবো না গোপন। দেবাশিস বিশ্বাস নির্মিত এই ছবিটিতে রিয়াজের নায়িকা ছিলেন শাবনূর। আমি ছিলাম একা একা তোমার সাথে হলো। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রিনা খান, ছিলেন সোনিয়া, এটিএম শামসুজ্জামান, বুলবুল আহমেদের মতো শিল্পীরা। এই ছবিটি 2001 সালের ঈদুল ফিতরে মুক্তি পায় এবং বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। রিয়াজ অভিনীত 2002 সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল ও প্রিয়া তুমি কোথায়। তোমাকে পেয়ে আমি জেনেছি তুমি। শাহাদাত হোসেন লিটন পরিচালিত এই ছবিটিও 2002 সালের ঈদুল ফিতরে মুক্তি পায়। এই ছবিটিতেও রিয়াজের নায়িকা ছিলেন শাবনূর। এছাড়া শাকিব খান ছিলেন ছবিতে। এই ছবিটিও বক্স অফিসে সুপারহিট হয়। রিয়াজ অভিনীত 2003 সালের বর্ষসেরা ছবি ছিল মনের মাঝে তুমি। মতিউর রহমান পানু পরিচালিত এই ছবিতে রিয়াজের নায়িকা ছিলেন পূর্ণিমা। ছবিটি যৌথ প্রযোজনা নির্মিত হয়েছিল। ছবিতে যিশু সেন গুপ্তও ছিলেন। এই ছবির গানগুলো দুর্দান্ত জনপ্রিয়তা পায়, ফলে ছবিটিও বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। রিয়াজ অভিনীত 2004 সালের বর্ষসেরা ছবি ছিল তোমার জন্য পাগল। শিল্পী চক্রবর্তী পরিচালিত এই ছবিটি 2004 সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল। এই ছবিটিতেও রিয়াজের নায়িকা ছিলেন যথারীতি শাবনূর। এছাড়া অমিত হাসান ছিলেন ছবিতে। এই ছবিটিও বক্স অফিসে দারুণ ব্যবসা সফল হয়। রিয়াজ অভিনীত 2005 সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল মোল্লা বাড়ির বউ। সালাউদ্দিন লাভলু পরিচালিত এই ছবিতে রিয়াজের নায়িকা চরিত্রে ছিলেন শাবনূর এবং মৌসুমী। এছাড়া এটিএম শামসুজ্জামান ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। এই ছবিটি খুব সুনির্মিত একটি ছবি। ছবিটি দেখার জন্য সিনেমা হলে রুচিশীল সিনেমা প্রেমী দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছিল। ফলে এটি শুধু 2005 সালের রিয়াজ অভিনীত বর্ষসেরা ছবি নয়, বরং ওই বছরে বাংলা সিনেমা সেরা ব্যবসা সফল ছবির খেতাব পেয়েছিল।
রিয়াজ অভিনীত 2006 সালের বর্ষসেরা ছবি ছিল হৃদয়ের কথা। এস এ হক অলিক পরিচালিত এই ছবিটি রিয়াজ নিজেই প্রযোজনা করেছিলেন। ছবিতে রিয়াজের নায়িকা ছিলেন পূর্ণিমা। বলে তো দিয়েছি হৃদয়ের কথা। এই ছবির গানগুলো দুর্দান্ত জনপ্রিয়তা পায়, ফলে ছবিটিও বক্স অফিসে সুপারহিট হয়। রিয়াজ অভিনীত 2007 সালের বর্ষসেরা ছবি কোনটি সেটা নির্ধারণ করা একটু কঠিন, কারণ এই বছর রিয়াজ অভিনীত কোনো ছবি আসলে বক্স অফিসে খুব একটা ভালো সাড়া পায়নি। রিয়াজের কেরিয়ারে 1997 সালের পর সবচেয়ে খারাপ গেছে এই 2007 সালটি। এবছর রিয়াজের কোনো ছবি বক্স অফিসে হিট সুপারহিট ব্যবসা করতে পারেনি। তাই আমরা এবছর রিয়াজের বর্ষসেরা ছবি হিসেবে তার অভিনীত এবছরের সবচেয়ে প্রশংসিত ছবি দারুচিনি দ্বীপকে রাখতে পারি। যেহেতু ব্যবসায়ের দিক থেকে এবছর কোনো ছবিকে আমরা নির্ধারণ করতে পারিনি, তাই আমরা প্রশংসার দিক থেকে দারুচিনি দ্বীপ ছবিটিকে এবছরের রিয়াজের বর্ষসেরা ছবি হিসেবে রাখলাম। হুমায়ুন আহমেদের গল্প নিয়ে এই ছবিটি নির্মাণ করেছিলেন তৌকির আহমেদ। এই ছবিতে রিয়াজ ছাড়াও অভিনয় করেছিলেন মমো, মুনমুন, বিন্দু, ইমন, আবুল হায়াত, মোশাররফ করিম সহ এক ঝাঁক শিল্পী। রিয়াজ অভিনীত 2008 সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল আকাশ ছোঁয়া ভালোবাসা। এই ছবিটিও রিয়াজ নিজেই প্রযোজনা করেছিলেন। ছবিটি নির্মাণ করেছিলেন যথারীতি এস এ হক অলিক। এই ছবিটিতেও রিয়াজের নায়িকা ছিলেন পূর্ণিমা এবং এই ছবির গানগুলো দুর্দান্ত জনপ্রিয়তা পাওয়ার ফলে ছবিটিও বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছিল। রিয়াজ অভিনীত 2009 সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল মন বসে না পড়ার টেবিলে। আব্দুল মান্নান নির্মিত কমেডি দাছের এই ছবিতে শাবনূর অভিনয় করেছিলেন রিয়াজের বিপরীতে। এছাড়া এটিএম শামসুজ্জামান ছিলেন। শাবনূর এবং এটিএম শামসুজ্জামানের দুর্দান্ত কমেডি এই ছবিটিকে উপভোগ্য ছবিটিতে পরিণত করেছিল। এই ছবিটিও বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। ইনফ্যাক্ট 2009 সালে রিয়াজ অভিনীত একটি মাত্র ছবি ব্যবসা সফল হয়েছিল। তো এই ছিল রিয়াজ অভিনীত 1997 থেকে 2009 সাল পর্যন্ত প্রতি বছরের বর্ষসেরা ছবির তালিকা। এই ছবিগুলোর মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবসময়।